নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? রীতা লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। সকালবেলায় ভিডিওটা শুরু করলাম। বর অফিস চলে গেছে, কালকের ছুটি আছে। আজ হলো শনিবার, কাল হলো রবিবার। আজও তাই অফিস গিয়েছে। সোম দুদিন বরের ছুটি আছে, কারণ সোমবার হলো ভোটের রেজাল্ট, বর নিজে ছুটি করবে। আর রবিবার তো অফিস বন্ধ থাকে, ভোটের রেজাল্ট দেখবে বলে সে ছুটি করবে। এখন বরকে খাবার দাবার করে দিয়েছি, সে অফিস চলে গেছে, আজকে শনিবার তাই জন্য। আর এখন আমি তাই সকালবেলাটাই ভিডিওটা শুরু করলাম। ছেলের আছে পড়া আছে, স্কুল নেই। ছেলেকে আগে খেতে দিয়ে দিলাম, ও এখন খেয়ে দিয়ে পড়তে চলে যাবে। আমি আমার কাজকর্মগুলো শুরু করব। এই যে ওর জন্য খাবারটা আমি রেডি করে নিয়ে এসেছি। সকালবেলায় বরের জন্য খাবার বানিয়েছিলাম, বরকে তো রুটি করে দিয়েছি, ওকে এখন ঘি দিয়ে দুটো রুটি বাটার ভেজে দিলাম। আর আলুর দম ছিল সাথে, সেটাই এই যে ঘি দিয়ে দুটো পরোটা ভেজে দিলাম। আর আলুর দম করেছিলাম সকালবেলা খাবারে, সেইটা ওকে দিয়ে দিলাম। ও এখন এটা দিয়ে খেয়ে নেবে। আর আমি কাজকর্মগুলো করে ওকে আনতে যাব। চলুন এবার কাজকর্মগুলো শুরু করা যাক আজকের। এই যে আমার ছেলে বাবা খেয়ে দিয়ে এখন বাসনটা রান্নাঘরে রাখতে যাচ্ছে। এবার সে রেডি হয়ে পড়তে যাবে। আর এই ফাঁকে আমি সব কাজকর্মগুলো সেরে নেব, কারণ আবার 12:30 বেজে গেলে তাকে আনতে যেতে হবে। সকালবেলায় একবারে রান্না করে নিয়েছি, যাতে দুপুরবেলা আমাদের মা ছেলের খাবার হয়ে যায়। কারণ না হলে বেলা হয়ে যায় আমার এই কাজকর্ম করতে করতে, আবার ওকে আনতে যাব, টাইমে হয় না। তাই জন্য আমি শনিবার দিন সকালবেলায় বরের যখন টিফিন বানাই একবারেই রান্নাটা বেশি করে নিই। তারপরে রাতের বেলা রান্নাটা পরিয়ে এনে করি। বিছানাটাই প্রথমে আগে পরিষ্কার করে নিলাম, কারণ বিছানা পরিষ্কার হয়ে গেলে মনে হয় ঘরের অনেকটা কাজই হয়ে গেল। তারপর এবার ঘর মুছে জামা কাপড় ধুয়ে ছাদে চলে যাব। ছাদে গিয়েও আমার অনেক কাজ থাকে, আমি তো আপনাদের সাথে সেটা শেয়ারই করেছি। পুজো দেব, ঠাকুর বাসন মাজবো, তারপরে ঠাকুর ঘর মুছবো। আর আমার ওই যে পাখিগুলো আছে, মানে আমাদের তো অনেক পায়রা আছে, ওদেরকে খাবার দেব, জল দেব। যাই হোক, চলুন, ঘরটা আমার মোছা হয়ে গেছে। এই দেখুন চলে এসেছি ছাদে। দেখুন আমাদের বাড়ির পাশে এই গাছটা হয়েছে। এখন কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, তাই ভালো করে বোঝা যাচ্ছে না। ওয়েদারটা বেশ ভালো। ছাদে আসলে এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, মনে হয় ছাদেই অনেকটা সময় কাটিয়ে যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে ফুলগুলো। এবার আমি ঠাকুর ঘরের দিয়ে বালতিটা এনে কলতলায় পেতে দিলাম, কারণ জলটা ভরতে থাকুক ততক্ষণে আমি ওই যে চলে এসেছে। যেই আমাকে দেখে, আপনাদের তো বহুবারই দেখিয়েছি ওদেরকে আর বলেওছি, তাও ওদের সাথে খানিকটা সময় কাটাতে বেশ ভালো লাগে। মানে পাখি কার না ভালো লাগে, ফুল কার না ভালো লাগে, যে কোনো জীবজন্তু সবারই আশা করি ভালো লাগে। আর ওদের সাথে সময় কাটালে মনটা খুব ভালো হয়ে যায়। মানুষের সঙ্গর চেয়ে ওদের সাথে সঙ্গ মানে থাকা ভীষণ ভালো লাগে। যাই হোক, পুজো টুজো দিয়ে এসে বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে যেতে, কারণ এখন ঘড়ির কাঁটায় প্রায় 12:40 হয়ে গেছে। এই যে ছেলেকে অটো করে এসে হাঁটছি, কারণ অটোর থেকে নেমে 1-2 মিনিট হেঁটে যেতে হয় ম্যামের বাড়ি অবধি। আর এই দেখুন এই মাঠটা রাস্তায় যেতেই পড়ে। এই মাঠে সেই যে ভোটের আগেই মমতা ব্যানার্জি এসেছিলেন আমাদের বিরাটিতে, তখন এই মাঠে হেলিকপ্টারটা নামানো হয়েছিল। এইবার বাড়ি এসে খাওয়া দাওয়া করে বেরোলাম। দেখতেই পেলেন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মেঘ করেছে। বেরিয়েও পড়তে নিয়ে যেতে ছেলেকে পারলাম না, এই এত ঝড় বৃষ্টির মধ্যে। বাড়ি আসার পরেই দেখলাম বৃষ্টিটা থেমে গেল, কিন্তু আর টাইমে হবে না বলে আর পড়তে নিয়ে যেতে পারলাম না। রেডি হয়ে বেরিয়েছিলাম। যাই হোক, এবার বাড়ি যখন চলেই আসলাম, এবার সন্ধ্যাবেলা তো একটু চা খেতেই হবে, তাই নিজের জন্য একটুখানি আগে চা বানিয়ে খেয়ে নিই। ছেলেকে বললাম তুই বাড়িতেই পড়, আর আজকের পড়াটা হলো না। যখনই বেরোলাম তখনই তো ঝড় বৃষ্টিটা নেমেছে, সেই জন্য আর মানে রাস্তায় গিয়েও অর্ধেকটা না, খানিকটা মতন গিয়েছিলাম আমাদের বাড়ির থেকে, কিন্তু ঝড় বৃষ্টি এত জোর নামলো যে রিক্সা নেই, আর ছাতা পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে, তাই জন্যই চলে আসলাম। যাই হোক, এবার একটু চা করে আমি খাচ্ছি আর ছেলের সাথে কথা বলছি। ছেলে বলছে এখন আমি কী খাবো, তুমি আমাকে কিছু ভালো কিছু বানিয়ে দাও। আমি বললাম তুই আগে পড়তে বস, তারপরে আমি দিচ্ছি। আর একটুখানি এই মুগ ডাল ভাজা ছিল, সেটা দিয়ে চাটা খেয়ে নিলাম। চলুন এবার ওকে আমি একটুখানি টিফিন বানিয়ে দিই। ঘরেই জানেন তো স্লাইস ব্রেড ছিল, সেগুলো দিয়েই ভাবলাম কিছু একটা বানিয়ে দিই। আর ও তো খুব একটা সবজি খেতে চায় না, আর নিরামিষই খায়, আমি তো বহুবারই বলেছি আমার ভিডিওতে। তাই একটুখানি গাজর, ক্যাপসিকাম আর আলু কেটে ওগুলোকে ভেজে নিচ্ছি। আর কতগুলো স্লাইস রুটি ছিল পড়ে, সেই দিয়েই ঘরোয়া মতন একটা কিছু বানিয়ে দেবো। আমার ছেলে এই টিফিনটা খুব ভালো খায়, তাই ওকে এই
কম জিনিসপত্র দিয়ে, ঘরের জিনিস দিয়েই ওকে হয়ে যায় আমার এই সন্ধ্যাবেলার টিফিনটা। কারণ ও ওই মানে দুধ চকোজ এগুলো খায়, কিন্তু সন্ধ্যাবেলা খাবে না, সকালের দিকে খেয়ে নেবে। তাই সন্ধ্যাবেলা ও একটু মানে ঝাল ঝাল একটু স্পাইসি কিছু খেতে চায়, তাই ওকে এটাই বানিয়ে দিলাম। স্লাইস রুটিগুলোকে আমি ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিলাম। সবজিগুলো যখন ভাজা হয়ে গেল তার মধ্যে ওই রুটিগুলোকে দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন লবণ, যেরকম মানে নুন হলুদ যেরকম দিই, লবণ বলছি, দেখেছে, নুন আর লবণ তো একই। যাই হোক, আমি খুব সাধারণ, তাই আমার জীবনযাপনও খুব সাধারণ, আমার কথাবার্তাগুলোও তাই সাধারণ। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর যদি ভালো না লাগে তাও কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, চলুন রান্নাটা করেই ফেলি। এই যে যখন রুটিগুলো দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম, এবার একটু টমেটো সস দিয়ে দিলাম। এই কিষানের টমেটো সসটা তো খেতে দুর্দান্ত ভালো হয়, তাই জন্য আমার ছেলে এটা ভীষণ পছন্দ করে, তাই ওইটা রুটির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর সব শেষে একটুখানি চিজ গ্রেট করে দেবো। আমি কিন্তু বেশি চিজ দিই না, সামান্য একটু, একটা চিজের কিউব আমি 2-3 দিন গ্রেট করে ছেলেকে দিই, কারণ চিজ তো খাওয়া খুব একটা ভালো না, কিন্তু চিজের গন্ধটা দেখবেন বাচ্চারা খুব ভালো খায়, তাই জন্য ওপর থেকে সামান্য একটু চিজ ওকে গ্রেট করে দিলাম। একটা কিউব চিজ আমি 3-4 দিন চালাই, মানে সামান্য একটু দিলেই ওর ওই গন্ধতেই ওর খুব ভালো লাগে। এবার ওই ভালো করে রুটির সাথে চিজটাকেও মিশিয়ে নেবো। চিজটা যতক্ষণ না মানে গলে যাচ্ছে, যখন চিজটা গলে যাবে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। ব্যাস হয়ে গেল আমার এই টিফিন বানানো ছেলের জন্য। এই দেখুন, খেতেও ভালো হয়, গন্ধও ভালো বেরোয়, দেখতেও ভালো হয়। ছেলে আমার খুশি, আমিও তাই ছেলেকে খাইয়ে খুশি। মায়েদের তো বাচ্চারা খেলেই খুশি হয়, তাই জন্য এবার ওকে খাবারটা দিয়ে এসে ওকে বললাম, বাবা খেয়ে এবার তুমি পড়তে বসো। আজকে তো আমি বাড়ি আছি, তাই জন্য ভাবলাম যে কাজকর্মগুলো সেরে নিই। কাল তো রবিবার, আবার আমি একটু দেরি করেই উঠবো, তাই জন্য বাঁধাকপি এঁচোড় এগুলো রাখাই ছিল ফ্রিজে। ভাবলাম এখন বসে বসে এগুলোকে কেটে নিই। রাতের বেলা যদি কিছুটা কাজ এগিয়ে রাখা যায় তাহলে পরের দিন সকালে অনেকটাই সুবিধা হয়। আমি সুযোগ পেলেই সেটা করি, আর আজকে যেহেতু পড়তে যাওয়া হলো না, তাই জন্য ভাবলাম কাজকর্মগুলো সেরে নিই। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্ট করে যাবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।